আপনি এখনো গেলেন নাই? হ্যাঁ, মুখে খাবার লইয়া কি এত চিন্তা করেন? গেলেন? শোনেন, আপনার তো 24 ঘন্টা সময় আছে। হ্যাঁ, আমার কিন্তু কোনো অবসর নাই। আপনার কাপড় ধুবো, গোসল করব, বাথরুম ধুবো। হ্যাঁ, আমার হাতে কোনো সময় আছে? গেলেন? কি হলো? গেলেন না কেন? আহারে, আমি তো পাগল হয়ে যাব। পুষ্প, এই পুষ্প, এদিকে আয়। দেখ তোর বাপ আমার সাথে কি করতেছে। আপনি আমার সাথে শত্রুতা করেন কেন? হ্যাঁ, এতটা বছর গেছে, এই যে আপনার অসুখ, তাও আপনার শত্রুতা কমে নাই। সারাটা জীবন জ্বালাইছেন, আর কত জ্বালাইবেন? আমি তো একটা মানুষ নাকি? কি মা? দেখ, যা দেখাইতে চাইছিলাম তার দেখাইতে পারলাম কই? আমি তোর বাবার মুখে রুটি দিয়া রান্নাঘরে গেছি, আইসা দেখি একটুও গিলে নাই। ব্যাঙের ছাতার মতো মুখ ফুলায় বসে রয়েছে। তোরে ডাক দিতেই সব গিলে ফেললো। কি বাবা? কেমছো কেন তুমি হঠাৎ? মা বকা দিছো তুমি? মা বকা দিছে? কি মা? বাবা তো কইতেছে তুমি বকা দিছো। তোমার এখন বাবার এরকম করলে চলবো? বাবা কি আগের মতো আছে? আর বাচ্চাদের মতো হয়ে গেছে না? একটু সহ্য করো না মা, কি আর করবা? আর বাবা, তোমারও কইতেছি, তুমি মার লগে তো জিদ করবা না। জিদ করলে তোমার প্রেশার হাই হয়ে যাবো, তখন তোমার সেবা করবো কেনা? ও মাই তো সেবা করবো। লক্ষ্মী বাচ্চার মতো থাকবা। হ্যাঁ, আচ্ছা মা, ভালো কথা, কালকে তুমি যে সফিরে ফোন দিছিলাম, আমার লগে কথা হয়েছে। ওনার একটু রিকোয়েস্ট করে বললাম যে আইনি ব্যবস্থা না নিতে। উনি বললো হোটেল নোটিশটা তুলে নিব, আর কোনো চিন্তা নেই। আলহামদুলিল্লাহ, কত ভালো একটা খবর শুনাইলি। দেখছস, তোর বাবা খুশি হয়েছে। খুশি হয়েছো বাবা? মা, আমি তাহলে যাই। বাবা যাই, খাইও, সবগুলো খাইবা। আচ্ছা আচ্ছা, আমি যাই তাহলে। যাই বাবা। বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। হ্যালো, মাত্র উঠছো? এই তো উঠবো। ফ্রেশ হবে না? আচ্ছা বাবু, যাচ্ছি। তাহলে যাও, উঠে ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? ওকে। আচ্ছা বাবা, তুমি পরে কথা বলি। ওকে, বাই। এই যে, এনে তোর কফি। থ্যাংক ইউ মা। আর থ্যাংক ইউ বলতে হবে না, সকালবেলা নিজের কফিটা বানিয়ে নিলে তো পারিস। আমার কত কাজের চাপ, তোর বাবার নাস্তা বানানো, পুলুর নাস্তা বানানো, তার মধ্যে তোর কফি। মা, এমন কেন করো? তুমি জানো কাল কত রাত পর্যন্ত আমি জেগেছিলাম। কেন এত রাত পর্যন্ত জেগে থাকার দরকার কি? যত সব। মা, মা, কাল রাতে অর্ঘ দেশে এসেছে। তাই নাকি? হ্যাঁ মা, ও বললো আজ আমাদের বাড়িতে আসবে। এখন কি করি বলো তো? কিন্তু বিয়ের আগে এভাবে ঘন ঘন আসা তো ঠিক না মা।
আমি ওকে তাই বলেছি, আমরা বাইরে দেখা করি, বাসায় আসার কি আছে। কিন্তু ও কি বললো জানো? ও বলল, শোনো রঞ্জনা, আমি এতদিন পর দেশে ফিরেছি, আমি তোমার মার সাথে দেখা করব না? না, এটা তো একদম বেয়াদবি হয়ে যায়। আমি বললাম, এতে বেয়াদবির কি আছে? এখন কি করি মা বলো তো? ও মা, ও না আরেকটা কথা বলতে যাচ্ছে। কি বিষয়? দেখো ইরানি, গত 2 বছরে আমাদের কেস ছিল 17টি, তার মধ্যে আমরা অ্যাচিভ করতে পেরেছি মাত্র 8টি। এটা এক ধরনের ব্যর্থতা বলতে পারো। হোয়াট ডু থিঙ্ক? আপা, এটা আমাদের ব্যর্থতা, এটা আমি মেনে নিতে একদম রাজি না। কিছু কিছু কেসের ক্ষেত্রে এমনও তো হয়েছে যে ভিকটিম নিজেই প্রবলেমটা সলভ করে ফেলেছে, অথবা ভিকটিম একটা কম্প্রোমাইজে চলে গিয়ে নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করেছে এবং আমাদেরকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি। সেই সব ক্ষেত্রে আপা আপনি কি করে আমাদেরকে ফেলিয়ার বলেন? কিন্তু ডোনাররা আমাদেরকে টাকা দিয়ে ফেলেছে, তারা কি আমাদের এত এক্সকিউজ শুনবে? তারা দেখতে চাইবে আমরা প্রপার ওয়েতে কাজটা করতে পারলাম কিনা, আমাদের অ্যাচিভমেন্ট কতটুকু হলো। সেটা ঠিক আছে আপা, কিন্তু আমার মনে হয় কি আমাদের প্রথম থেকেই আমাদের পজিশনটা আমাদের ডোনারদের কাছে ক্লিয়ার করা উচিত ছিল। মানে আমাদের যে ড্রব্যাকগুলো আছে সেগুলো যদি আমরা প্রথম থেকে প্রপারলি তাদের সামনে উপস্থাপন করতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে এই সিচুয়েশনে পড়তে হতো না। কিন্তু আমার মনে হয় ওদেরকে এত বেশি বস করারও কিছু নাই, কারণ আমাদের সিচুয়েশনটাও তো তাদের বুঝতে হবে। উই আর হিয়ার টু সার্ভ দেম, সেটা ঠিক আছে, কিন্তু আমাদেরও তো কিছু ড্রব্যাকস আছে। ওকে, তোমার কথা আমি শুনলাম, কিন্তু আই এম নট কনভিন্স। আমাদের এখন থেকে আরও বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে। অ্যাবসলিউটলি। কিন্তু আপা আমার মনে হয় যে আজকের এই ব্রিফিংটায় মনা আর ময়ের থাকাটা ভীষণ জরুরি ছিল। মনা অলরেডি ব্রিফড, আর তোমাকে এখন আমি যা বললাম সেটা তুমি মৌয়ের সাথে শেয়ার করে নিও। ওকে আপা, মৌয়ের সাথে শেয়ার করবো, কিন্তু মৌ তো মনে হয় এখনো অফিসে আসেনি, মানে আমি ওকে তো এখনো দেখিনি অফিসে। এসে পড়বে, সকালে আমাকে ফোন করেছিল, বলল কি একটা জরুরি কাজ সেরে চলে আসবে। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। দেখো তোমাকে আমি 2014-এর একটা কেস স্টাডি দেখাচ্ছি। অর্ক কি কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা হয়নি। এবার ও বিয়ের কথা বলতে চায়। সে তো খুব ভালো কথা। বিয়ের বিষয়ে তো কথা বলা খুবই দরকার, এটা তো ঝুলিয়ে রাখা ঠিক না। তা তো বুঝলাম মা, কিন্তু এবার আমি ওকে কি বলবো? আসতে চাইছে যখন, তখন তো আর না করা যায় না। তুই ওকে আসতে বলে দে। আমাকে তো তাহলে রান্না বান্না করতে হবে ভালো মন্দ। এই দেখ, বাট্টুটাকে যে বাজারে পাঠাবো তার সকাল থেকে কোনো খোঁজই নেই। তুমি তোকে একটা ফোন কিনে দিলেই পারো, যখন খুশি তখন পেয়ে যাবে। হ্যাঁ, তোর অর্ক কবে আসবে সেই জন্য আমি বাট্টুকে একটা ফোন কিনে দিই। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই। মা, অর্ক কি তোমাদের কিছু হয় না? আমি কিন্তু অনেক বেশি মাইন্ড করলাম। ও মাইন্ড করেছিস, এখন তোর কাছে ক্ষমা চেয়ে লিখিত আবেদন দিতে হবে আমাকে, যেমন তোর বাবার কাছে দেই, তোর ভাইয়ের কাছে দেই, তেমন। পুলু তো বাসায় আছে, ওকে বলো না। ও, পুলু করবে বাজার, তাহলেই হয়েছে আমার। তার কি সময় আছে? সারাদিন বন্ধুদের সঙ্গে শুধু আড্ডা বাজে। আর মা, আমি একটু বেরোচ্ছি, জরুরি কাজ আছে। ওই যে দেখ, ওই যে আমি বলেছিলাম না, দেখ। আমি বলেছিলাম না মানে? এই, তুই আমার নামে মাকে কি বিচার দিচ্ছিস বলতো? আমি তোর নামে আমি বিচার দিব? তুই না আমার লক্ষ্মী সোনা ভাই, আর তোর নামে কে বিচার দিবে? কার ঘাড়ে কয়টা মাথা আছে? দেখ, সকাল সকাল আমি এত পাম নিতে পারি না, আমার অ্যাসিডিটি হয়। এই শোন, আমার না আজকে একটু বাজার করে দিতে হবে। মা, আমি এসব পারবো না তো। জানা মা এত করে বলছে। বাব্বা রে বাব্বা, মার জন্য এত দরদ? এই কাহিনীটা কি বলতো? আজকে অর্ক আসবে। ও, তাই তো বলি। দেখ, তুই কি বাজারে দিতে পারবি? পারবি কিনা বল। পারবো না। দেখলে মা, ও কিভাবে মুখের উপর না করে দিল। এই, তুই করিস না? তুই কি মনে করছিস আমি কাল রাতের কথা ভুলে গেছি? ভুলি নাই। দেখলে মা, তোমাদের যা খুশি তাই করো।
আহা বাদ দে না, ও তো একটু এরকমই। তুই ভাবিস না আমি একটা কিছু ব্যবস্থা করে ফেলবো। মা বাদ দিব কেন? ওকে কিভাবে ছেড়ে দিলে হবে? তোদের সবাইকে তো আমি ছেড়ে দিয়েছি, তোকে, তোর বাবাকে। মা এখানে কথা হচ্ছে পুলুকে নিয়ে। ইন্টারের রেজাল্ট খারাপ করলো, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তারপর এটা কি সাবজেক্ট নিয়েছে, আজব একটা সাবজেক্ট। ও কি করে খাবে মা? তুমি একটাবার ওর ফিউচারের কথা চিন্তা করেছো? করি রে, সবসময় তো করি, কিন্তু কি করব বল। ওকে ক্যানাডা পাঠিয়ে দাও, খালার সাথে থাকবে, ওখানেই পড়াশোনা করবে, ওখানেই চাকরি করবে, তো ওখানেই ভালো থাকবে। বাটু, 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 কোথায় গেলি রে? এই যে বাড়িতে কে আছো একটু শোনো। দাদির আবার কি হয়েছে? এই যে শুনছো বৌমা? আরে আমার সর্ষে ফুলের মধু যে শেষ হয়ে গেছে সে খবর কেউ রাখে? দেখি, ওনার তো একই গান। আমার সম্পদ নেওয়ার জন্য সব হা করে তাকিয়ে আছে, লুটে পুটে খাবে। জি না, তা হতে দিচ্ছি না। আমার কাজে লাগে না কেউ, ডাকলে জবাব দেয় না। আবার এদিকে তাকিয়ে আছে কবে আমি যাব, কবে আমার সম্পদ দিবে। নিয়ে আসছি, থামো, আজকে আমি দেখাচ্ছি মতো সব। কি ব্যাপার, খাচ্ছ না কেন? না, এত কিছু কিভাবে খাবো? এগুলো একেবারে চেক করার কোনো ফর্মালিন নেই। কি করে খাবে মানে? তুমি কি বুড়ো বয়সে খাবে? খেতে পারবে বাবু? হ্যাঁ, আরে গেট আ লাইফ, দিছে। থ্যাংক ইউ। ওইখান এখন বলো, এটা হাতে ধরো, খাও না, ঠিক আছে। খাও, লাইফটাকে এনজয় করো। আরে জি। আমি নজরুলের ভাষায় বলি, আমি মানি না কোনো আইন, আমি টর্নেডো, আমি মাইন। পুরুষের আসল পরিচয় এটাই, মাটির উপর হাঁটবে, মাটি কাঁপবে, তোমার কিছু হবে না। আরে এত লজ্জা পাচ্ছ কেন? লজ্জায় তো একেবারে ব্লাশ করছো, লাল হয়ে যাচ্ছ। লজ্জা তো হচ্ছে নারীর ভূষণ, কবিতার যেমন ছন্দ, নারীর হচ্ছে লজ্জা। তুমি তো পুরুষ, তোমাকে চলতে হবে গ্ল্যাডিয়েটরের মতো। গ্ল্যাডিয়েটর হও, ওরা তো কত সাহসের সাথে লড়তো জানো তো। আমার তো গ্ল্যাডিয়েটরদের খুব পছন্দ। কোলাসেম দেখেছো না? কোলাসেমের ছবি তো দেখেছো, গ্ল্যাডিয়েটরদের ফাইট দেখেছো ফিল্মে, দেখোনি কীভাবে ফাইট করতো? ঠিক সেরকম বি অ্যারোগ্যান্ট। শোনো, পুরোটা নাস্তা শেষ করবে কিন্তু আমি তোমার জন্য চায়ের অর্ডার করছি। এই জসিম, রোশে, এই দাঁড়া তুমি চলো, এটা কি রাখছো? রোজ কেন? ল্যাভেন্ডার কথা, আমি আজকে ল্যাভেন্ডার অর্ডার করেছিলাম। কিচ্ছু ধরা জানে বুঝতে পারছো? বড় কালকে কি হবে তাহলে? পেয়ে যাবো। ওকে দেখ, যাও। কাল নিশ্চয়ই আমার উপর রাগ করেছিলে। না না, রাগ করার তো প্রশ্নই ওঠে না। ওকে, বিশ্বাস করলাম। তবে এবার বলো, তুমি কি সত্যি করে ওই লাইব্রেরি চালাবে? জি, চালাবো তো অবশ্যই। লাইব্রেরিটা না চালালে আর কি করব? আর তো কিছুই করার নেই। করতে চাইলে অনেক কিছুই করা যায়, কিন্তু তুমি যদি সত্যি সত্যি এই লাইব্রেরিটা চালাতে চাও তাহলে তোমাকে আরও অনেক পাংচুয়াল হতে হবে, ডেডিকেটেড হতে হবে। এক কথায় তোমার ইনভেস্টমেন্টও বাড়াতে হবে। সো দোকানটা যাতে খুব স্প্ল্যান্ডেড হয়। আস্তে আস্তে সবই করব। নো 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 পুষ্পল, আস্তে আস্তে বলে কোনো ওয়ার্ড নেই আমাদের জীবনে। টাইম নেভার ওয়েট ফর এনিওয়ান। তুমি এক কাজ করো, প্রয়োজনে লোন করো, ইনভেস্ট করো দোকানটার মধ্যে, যাতে দোকানটা ঝকঝকে হয়, সবাই তোমার দোকানের দিকে তাকিয়ে থাকে, স্প্লেন্ডিড একটা দোকান হবে। নিভু নিভু করে জ্বলাচ্ছে, না জ্বলাই ভালো। তার চেয়ে বাঁচার মতো বাঁচো, হুঙ্কার দিয়ে বাঁচো। তা না হলে স্যারেন্ডার করো, স্যারেন্ডার করে বটতলায় গিয়ে সাধু হয়ে যাও। বুঝেছো আমার কথা? জি। ওকে,
উকিল নোটিশটা কোথায়? এই তো। এইটা এখন থেকে আমার ড্রয়ের ডেট লিস্ট নেবে। তবে যদি আবার এদিক ওদিক করো তাহলে এটা রিটার্ন ব্যাক। না না, সব ঠিক থাকবে। আচ্ছা শোনো, আমার কথা শোনো, কিছু ভালো বই তোলো। যদি আপনার কোনো সাজেশন থাকে তাহলে বলতে পারেন আমাকে। যেগুলো ধরো বাজারে বিক্রি করা নিষেধ, সে সমস্ত বই আমাদের লাইব্রেরিতে থাকবে। মানে যখন খুব ভালো কোনো ক্রেতা আমাদের কাছে আসবে, তাদের কাছে চুপি করে বিক্রি করে ফেলতে হবে। মানে বুঝতেই তো পারছো, অনেক বই আছে আইনত বিক্রি করা যায় না, কিন্তু আমরা বিক্রি করতে পারি। পুষ্পল, তুমি জালালউদ্দিন রুমির কিছু পড়েছো? পড়ে দেখো, অনেক ভালো লাগবে। সুফিজমের উপর লেখা তো, ভালোবাসা নিয়েও লেখা। অথবা মনরোর কিছু কোট। ওর লাইফস্টাইলটা আমরা যদিও জানি যে উনি সেক্স সিম্বল, বাট ওনার যে দুঃখটা, ওনার চাইল্ডহুডটা, সেটাও তো জানা প্রয়োজন না? একজন মানুষকে উপর দিয়ে দেখলে কি বোঝা যায় তার ভিতরে কি আছে? আচ্ছা, আসার সময় আমার জন্য কিছু বই নিয়ে আসবে। আচ্ছা, কী টাইপের বই নিয়ে আসবো? ওকে, ক্লাসিক, লিটারেচার, এনিথিং, তোমার যেটা পছন্দ হয়। ফিলোসফি? নো প্রবলেম, আমি নিয়ে আসবো। ওকে, তাহলে আজকে আমি উঠি। উঠবে? ওকে, নো প্রবলেম, যাও। উকিল নোটিশটা ফেরত দেওয়ার জন্য থ্যাঙ্কস। ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। ভালো থাকবেন। You're welcome. যাচ্ছ, যাও। I'll keep it with me as long as you not behave proper. Bye. আরে এসো। ঠিক করে আলো করে প্রিন্ট করে নিয়ে আসো। বলো ভাই, হ্যাঁ দাও সাইনটা করো। কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? জিনিয়া আপা তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছে। কেন, আমি ঝিনাপাকে ফোন করে বলেছিলাম তো যে আজকে আমার আসতে একটু দেরি হবে। হ্যাঁ না তা বলেছ, আমার মনে হয় তুমি একটু জিনিয়া আপার রুমে আগে যাও, তোমার জরুরি বিষয় তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি। তাই না? হ্যাঁ। ঠিক আছে, আমি যাচ্ছি, চলো। আচ্ছা, ওনাকে তো ঠিক চিনলাম না, উনি কি? আমি পরিচয় করে দিচ্ছি। মনে ভাই, ও হচ্ছে শিলু, আর শিলু উনি হচ্ছে মনোয়ার ভাই। আমরা ভালোবেসে মনো ভাই ডাকি। ওনার মনো ভাই, আমি তোমাকে সব খুলে বলছি, আমি আগে জিনিয়াপার সাথে একটু পরিচয় করে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? এসো এসো এসো, দেখি। আরে এসো। আপা, ওই তো মৌ চলে এসেছে। আপা সরি, আমি একটু দেরি করে ফেললাম। ও ইটস ওকে। তোমার সাথে ওকে? পরিচয় করে দিই, ও হচ্ছে শিলু। ইনফ্যাক্ট ওর সাথে দেখা করে কথা বলতে গিয়েই আমি দেরিটা করে ফেলেছি। ওর মুখে আমি আমি তোমাদের সবটা বলছি। শিলু, আমি তোমাকে যে ভাইয়াটার সাথে পরিচয় করিয়ে দিলাম, তুমি ওই ভাইয়ার রুমে গিয়ে একটু বসো। কিচ্ছু হবে না, যাও, আমি আসছি, যাও। অ্যাসিড ভিকটিম। রাইট। কি হয়েছে বলো তো? কি আর, সেই একই ঘটনার পুনরাবৃত্তি। প্রেম এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে অ্যাসিড নিক্ষেপ। আর এভাবে একটা ফুলের মতো মেয়ের জীবন ধ্বংস হতে চলেছে। সামনে হয়তো আরো হবে। এই কাজটা কারা করেছে? কে আর? ওর গ্রামের চেয়ারম্যানের ছেলে। এবং ওর ব্যাড লাকটা চিন্তা করো, যে ও এটার জন্য ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, ওকে ওই গ্রাম ছেড়ে পালিয়ে আসতে হয়েছে। মেয়েটা ছিল কিছুদিন হসপিটালে, আজকে হসপিটাল থেকে বের হয়ে পথে পথে ঘুরছে একটা কাজের জন্য, একটা আশ্রয়, একটা শেল্টার। বেসিক্যালি আমি হসপিটালে গিয়েছিলাম একটা কাজে। ওখানে গিয়ে ওর সাথে আমার পরিচয় হলো, দেখা হলো। তো আমার কাছে হেল্প চাইছিল।
আমি তখন চিন্তা করলাম যে আমি ওকে নিয়ে এখানে চলে আসি। ঠিক আছে, ওকে আমরা হেল্প করতেই পারি, কিন্তু ও থাকবে কোথায়? ওর সিকিউরিটি কে দেবে? আপা তুমি এটা নিয়ে ভেবো না, আমি অলরেডি ভেবে নিয়েছি যে আমি ওকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। কি আশ্চর্য, তুমি বাসায় নিয়ে যাবে মানে? আন্টির সাথে কথা বলেছো? হ্যাঁ আমি জানি মা মানতে চাইবেন না, বাট ডোন্ট ওয়ারি, আল ম্যানেজ। ওকে, কেসটা যেহেতু আমরা নিচ্ছি সেহেতু আমার মনে হয় মৌ তুমি ওর সাথে যে আরও ডিটেলসে কথা বলো। ইরানি তুমিও যাও, তোমরা দুজনে মিলে গিয়ে ওর সাথে কথা বলে আসল ঘটনাটা বের করো। ঠিক আছে আপা, ইরানি চলো। ওকে চলো। হ্যালো, জান বাবু এই যে নাও পায়েস খাও। এত কিছু তো খেলাম, তারপর আবার পায়েস? হ্যাঁ সব কিছু খেতে হবে না? না বাবু, হয়েছে কি জানো, যে দেশে ফেরার পর না মানে আমি বেশি কিছু খেতে পারি না, আমার ফুড পয়জনিং হয়, তারপর গ্যাস হয়, মানে অনেক ঝামেলা হয় বাবু। ও গ্যাস? হ্যাঁ বাবু। গ্যাস হলে কিছু হবে না। না পায়েসটা না অনেক মজা হয়েছে, মা নিজে হাতে বানিয়েছে। আমি বুঝতে পারছি যে আন্টি নিজের হাতে বানিয়েছেন, বুঝতে পারছি বাবু। হ্যাঁ মানে কিন্তু এই যে দুধের জিনিস খেলে আমার আরো প্রবলেম হয়, আমি সহ্য করতে পারি না দুধের জিনিস। অর্ক বাবু কিচ্ছু হবে না, খাও প্লিজ বাবু। খাও খাও। এত বড় একটা প্লেটের মধ্যে। কেমন আছো অর্ক? ভালো আছি সোনা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বসো বসো। জি থ্যাংক ইউ আন্টি। মা দেখো অনেক হেলদি হয়েছে না আগের থেকে? হ্যাঁ মনে হচ্ছে, কিন্তু কি জানি। হ্যাঁ তুমি ভালো করে দেখো, একদম ক্লিয়ার বোঝা যায়। বাবা তুমি তো এবার বেশ কিছুদিন থাকছো দেশে, না? জি আন্টি আছি। আচ্ছা খুব ভালো। অর্ক শুধু কথাই বলে যাচ্ছ, খাও খাও বাবা, অল্প একটু খাও। আন্টি আসলে হয়েছে কি যে মানে দুধ মানে আসলে একদম একটু প্রবলেম। খাও না বাবা, অল্প একটু খাও। জি আন্টি। আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। আন্টি অর্ক পায়েসটা তো অনেক মজা হয়েছে, খাও। তুমি খাও না বাবু প্লিজ। না তুমি খাও। না তুমি খাও। তুমি লক্ষ্মী বাবু তুমি খাও। তুমি খাচ্ছ না কেন? আমি খাই। বাবু তুমি তুমি আগে খাও। তুমি না তুমি। অর্ক বাবু খাও না। না তুমি খাবে। আচ্ছা 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 আচ্ছা। হুম, 18 জানুয়ারি মেয়েটিকে অ্যাসিড দগ্ধ করা হলো। তারপর থেকে মেয়েটি নিখোঁজ। মেয়ের বাবা মা কোনো রকম মামলা মোকদ্দমা বা সাধারণ ডায়েরি পর্যন্ত করেনি। কেন? তারপর 7 দিন পরে মেয়েটিকে পাওয়া গেল হাসপাতালে। আচ্ছা, হাসপাতাল থেকে বেরিয়ে মেয়েটি বাড়িতে ফিরে গেল না কেন? রাস্তায় কেন ঘুরছিল? তার মানে কি দাঁড়ায়? মৌ,
বিষয়টার ভিতর একটা বড় ধরনের গ্যাপ রয়েছে। মেয়ের ফ্যামিলি তো কোনোভাবেই চাইছে না চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে। কি করে চাইবে? তুমি দেখো না, ওদের না আছে ক্ষমতা, না আছে অর্থ। আর আপা তুমি জানো না, আমাদের দেশের ক্ষমতাবান লোকেদের বিরুদ্ধে যে লড়বে সাধারণ মানুষেরা, সেই ক্ষমতা কি ওদের আছে? ছিল কখনো? আমার মনে হয় চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানোর আগে আমাদের একটা প্রেস কনফারেন্স করা উচিত, যাতে করে পরবর্তীতে কোনো স্টেপ নিতে গেলে আমরা প্রেস মিডিয়ার খুব বড় ধরনের একটা হেল্প পাই। আপা, আমার মনে হয় আগেই প্রেস ব্রিফিংয়ে যাওয়াটা ঠিক হবে না, কারণ আমাদের অপোজিশন অনেক কনসার্ন হয়ে যাবে, তারা এমনিতেই পাওয়ারফুল। আমার মনে হয় আগে আমরা আমাদের মতো করে ইনভেস্টিগেশনটা করি, ইনভেস্টিগেট করার পরে লিগ্যাল নোটিশ পাঠানোর আগে একটা ব্রিফিং করে দিলেই হয় প্রেসে। রাইট আপা, আমি ইরানির সাথে একদমই একমত। তার কারণটা হচ্ছে যে আমারও মনে হচ্ছে যদি আমরা এখন প্রেস কনফারেন্সে যাই তাহলে কিন্তু ভিকটিম ইনসিকিউর ফিল করতে পারে। আর আমাদের এই কথাটা একদম ভুলে গেলে চলবে না, দে পিপল আর ভেরি ডেঞ্জারাস। যে কোনো মুহূর্তে যে কোনো রকমের একটা জঘন্য কাজ করে ফেলতে পারে, আর তাতে কিন্তু সবার আগে ওই মেয়েটার ক্ষতি হবে। সেজন্য আমাদের অনেক কেয়ারফুল থাকতে হবে যাতে ওই মেয়েটার অ্যাটলিস্ট কোনো ক্ষতি না হয়। অ্যাবসলিউটলি। কিন্তু মৌ, আমার মনে হয় আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে বিষয়টা আগে থেকে ইনফর্ম করে রাখা উচিত। তা তো অবশ্যই, কারণ আপা অনেক সময় এমনও হয় যে ভিকটিম হঠাৎ করে স্টেটমেন্ট চেঞ্জ করে ফেলে, সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যায়। এক কাজ করো জানি, তোমরা ভিকটিমের স্বীকারোক্তির একটা ভয়েস রেকর্ড করে ফেলো। কিন্তু আপা, ভয়েস রেকর্ড করতে গিয়ে যদি ও নার্ভাস ফিল করে, মানে ও তো খুব সিম্পল একটা মেয়ে, ও যদি অন্য কিছু ভেবে বসে তখন দেখা যাবে যে আমাদেরকে ডিটেলটা বলে হেল্প করছে না, তাহলে তো আবার আরেকটা ঝামেলা। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, সেটা আমি দেখছি। কি করবে বলো? ওর তো কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। রাইট, ঠিক আছে, তোমরা তাহলে ওর সাথে খুব ভালোভাবে কথা বলে ওর ভয়েস রেকর্ডটা করে নাও। ঠিক আছে, চলো। হ্যাঁ ঠিক আছে। থাকি সবার কারে আছে? কি হয়েছে? এই যে বাবা, আমি এই বাড়িতে টাকা দিই না, আমার যে সর্ষে ফুলের মধু শেষ হয়ে গেছে সে খবর কেউ রাখে? এই যে স্টুপিড বাটুটা আমাকে না জিজ্ঞেস করে দোকানে চলে গেল। আমি সবার বিরুদ্ধে মামলা করব, সবার বিরুদ্ধে। চাচি আপনি একটু শান্ত হন চাচি। কেন শান্ত হব? কেন শান্ত হওয়ার কোনো অপশন এখানে নেই। চিল্লাতে চিল্লাতে আবার গলা ফেটে রক্ত বের হয়ে গেল, অথচ কেউ সেটা খোঁজ পর্যন্ত নিল না। সবাই তো নানান কাজে থাকে। ও, সবাই নানান কাজে থাকে আর আমি বেকার না? না, আমি সে কথা বলতে চাইনি। আমি বলছিলাম যে এই বয়সে যদি আপনি এরকম চেঁচামেচি করেন, আপনার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তখন। সবাই তো তাই চাইবো মা, আমার কিছু একটা হয়ে গেলে সাত ভূতে সব লুটে পুটে খাবে, তা আমি হতে দেব না। চাচি আম্মা, যে আপনি এটা কি বলছেন? সেটা সবাই চাইবে কেন? আচ্ছা শুনেন, আপনার কি লাগবে সেটা আপনি আমাকে বলবেন, আমি রিপকে দিয়ে সব আনিয়ে দেব। লাগবে না, আমার কোনো কিছু লাগবে না। আপনি কিন্তু শুধু শুধু রাগ করছেন। কি? আমি শুধু শুধু রাগ করছি? শুধু শুধু? চাচি আম্মা, আপনি একটু শান্ত হন তো, আপনি আমার কথাটা রাখেন। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার কথা রাখলাম। এই যে আর কথা বলবো না, আজ থেকে আমি বোবা হয়ে গেলাম। কিন্তু বৌমা, যদি আমার জিনিসপত্র সব হাতের কাছে ঠিক মতো না পাই তাহলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে, আমি বললাম তো সব আপনি পাবেন, আর যদি না পান তখন আপনার যা খুশি তাই করবেন। ঠিক তো? ঠিক আছে, আচ্ছা যাও।
এসো এসো। কই এসো। আফা, আপনার গো বাড়িটা যা সুন্দর। তাই না? আজকে থেকে তুমি এখানেই থাকবে। এইখানেই থাকবো? আপাতত এখানেই থাকবে। আর এরই মধ্যে আমরা সব লিগ্যাল স্টেপগুলি নিতে শুরু করে দেব। আমার মনে হয় আমার বাড়িতে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। হবে না আপা, কোনো অসুবিধা নাই। তা আমার কপালটা ভালো, আপনার মতো এত ভালো একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। তা আপা, আমার মনে হয় কি এই জীবনে আমি আর ন্যায় বিচার পাবো না। কে বলেছে তুমি ন্যায় বিচার পাবে না? আমি তোমার দায়িত্ব নিয়েছি, ন্যায় বিচার তোমাকে পেতেই হবে। আর শোনো, তোমাকে আমি আমার বাড়িতে এনে রেখেছি কারণ তোমার এই সর্বনাশটা যারা করেছে, তোমার এই ক্ষতিটা যারা করেছে, তারা তো তোমাকে ছেড়ে দেবে না, তারা খুঁজছে তোমাকে। আর তাই আমার মনে হয়েছে যে এই মুহূর্তে আমার বাড়িটা তোমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। নিরাপদ আশ্রয়? ভালোই কইছেন। আমি তো আমার বাড়িতেই নিরাপদ ছিলাম না। আমার মা, বাবা, ভাই, বোন সবার সামনে আমার এত বড় একটা ক্ষতি হলো, কেউ কিছুই করতে পারে নাই। আর আপনি কইতেছেন আপনার বাড়িটা আমার জন্য নিরাপদ? আমার বাসাটাই যে আসলে সবচেয়ে নিরাপদ আশ্রয় সেটা আমি দাবি করছি না। কারণ দেখো, আজকালকার দিনে তো মানুষের বেডরুমে মানুষ খুন হয়ে যাচ্ছে, সেখানে আমার বাসাই যে সবচেয়ে নিরাপদ সে কথা আমি বলছি না। বাট এটুকু আমি বলতে পারি, আমি এনশিওর করতে পারি যে এখানে আমার বাসায় যদি তোমার কোনো বিপদ হয়, আমি সবার আগে ঝাঁপিয়ে পড়বো। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবো না। মৌ, আসসালামু আলাইকুম। কিরে কখন এলি? মা, এই তো কিছুক্ষণ আগে। মা, পরিচয় করে দেই, ও হচ্ছে শিলু, ঢাকার বাইরে থাকে। আমাদের বাড়িতে কি আমি কি জানতে চেয়েছি ওর নাম কি, ও কোত্থেকে এসেছে? তোর সাথে আমার কথা আছে, তুই ভেতরে আয়।